বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আজকে মুরগির মাংস রান্না করছি। এটা হচ্ছে লেয়ার মুরগি। লেয়ার মুরগি বেশ শক্ত। আমি প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি। এই মুরগিটা খেতে বেশ মজা, কিন্তু দেশি মুরগির মতো শক্ত। এটা প্রেশার কুকারেই রান্না করতে হবে। আমি এখানে পেঁয়াজ একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি খুব কম তেল দেব। এই মুরগিতে প্রচুর তেল থাকে। প্রচুর তেল থাকার কারণে আমি এমনিতেই সবসময়ই যত কম তেল দিয়ে রান্না করা যায় আমি সেই চেষ্টাই করি। এর জন্য আমি অল্প একটু তেল দিয়ে পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিলাম। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেবো। শুকনা মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটু আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে এটা সুন্দর করে এখন কষায় নিতে হবে। একটু গুঁড়াও দিয়ে দিলাম। আমি গোটা মশলা দিইনি, এখানে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি উপরে তেল ভেসে এলেই আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে মাংসটা সুন্দর করে মশলার সঙ্গে মেখে নিতে হবে। নাড়াচাড়া করলেই সুন্দর করে মশলাগুলো মেখে যাবে। মশলাগুলো মেখে গেলে আমি এটা ঢেকে দিব। ঢেকে দিলে মাংসের থেকে বেশ পানি বের হবে। পানি বের হলে আমি এই মাংস কিন্তু অল্প অল্প ঢাকতে হবে, অল্প অল্প নাড়াচাড়া করে দিতে হবে। 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়ে আমি আবার খুলে নিচ্ছি। দেখেন অনেকটাই পানি বের হয়েছে। আমি এখানে একটা আলু কেটে দিলাম। আলু অল্প একটু আলু দিয়ে দিলাম বাচ্চাদের জন্য। বাচ্চারা আলু পছন্দ করে। এই তো আমি নাড়াচাড়া করে এখানে মাংসটা সামান্য একটু পানি দিয়ে আবারও ঢেকে দেব। এইভাবে নাড়াচাড়া করে মাংস রান্না করলে এটা কষানোর উপরেই নির্ভর করে। এটা যদি আমি আগেই পানি দিয়ে ঝোল দিয়ে দেই তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। ভিতরে ঝাল লবণ যাবে না, অত মজাও হবে না খেতে। এটা যদি সুন্দর করে কষানো হয়, ওই জন্যেই আমি বারবার ঢাকি দিয়ে কষায় নিচ্ছি। এটা সুন্দর করে কষানো হলে মাংসের ভিতরে সুন্দর ঝাল লবণ যাবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। আবার আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিছিলাম। দিয়ে এই তো আমার মাংসের থেকে দেখেন তেল সব কিছু আলাদা ছাড়িয়ে দিছে। যখনই বোঝা যাবে যে উপরে তেল ভেসে উঠছে মানেই মাংস মোটামুটি কষানো হয়ে গেছে। যখন কষানো হয়ে গেছে তখন আমি প্রেশার কুকারে এটা দিয়ে দেবো। প্রেশার কুকারে দিয়েই এটা সিদ্ধ করে নিলে অল্প সময়ে রান্না হয়ে যাবে আর মাংসটা সুন্দর সফট হবে। এই মুরগিটা রান্না করতে হলে প্রেশার কুকারে রান্না না করলে বেশ শক্ত থাকবে, আর প্রেশার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা গরুর মাংসর চেয়েও দেখা যায় এটা বেশ শক্ত। গরুর মাংস কিন্তু চুলাতে এমনিতে হাঁড়িতে করলে বেশি মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর অল্প মাংস একটু দেরি হয়। আর এই মুরগির মাংস হাঁড়িতে সহজে সিদ্ধ হবে না, হলেও এত নরম হবে না। এটা প্রেশার কুকারে আমি 3-4টা সিটি দিয়ে নামিয়ে নিব। আমি কড়াইতে ঢেলে দিয়েছিলাম একটু জিরার গুঁড়া আর মশলার গুঁড়া দিয়ে, আমি তো বলক তুলে ঢালে নিলাম। এটা আর দেখানো হয়নি। এই তো আমার মাংস রান্না হয়ে গেল। আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।